কোথা থেকে শুরু হলো এই দেবী দুর্গার আরাধনা? মার্কণ্ডেয় পুরাণে দেবী মহাত্ম্যম বা চণ্ডী নামে একটি অংশ আছে। সেখানে বলা হয়েছে, মহিষাসুর যখন দেবতা আর মানুষদের ওপর ভয়ঙ্কর অত্যাচার শুরু করে, তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ সব দেবতারা নিজেদের শক্তি একসাথে মিলিয়ে এক মহাশক্তিকে জন্ম দেন। আর এই শক্তিই হলেন মহাদেবী দুর্গা। 10 হাতে নানা অস্ত্র ধারণ করে দেবী মহিষাসুরের সাথে যুদ্ধ করে তাকে বধ করেন। এখান থেকেই দুর্গাপুজোর মূল উৎস। তবে এখন প্রশ্ন হলো, শরৎঋতু দুর্গাপূজাতে অকাল বোধন কেন বলা হয়? এর উত্তর খুঁজতে হলে রামায়ণের একটা বিশেষ অংশে আসতে হবে। রামচন্দ্র যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তখন তিনি জানতে পারেন শক্তির পূজা না করলে রাবণের মতো শক্তিশালী শত্রুকে হারানো সম্ভব নয়। রামচন্দ্র তখন 108টি নীল পদ্ম দিয়ে দেবী দুর্গার পুজো করার সংকল্প নেন, কিন্তু শেষে একটি পদ্ম কম পড়ে যায়। কিন্তু তিনি যেহেতু রাজীব লোচন ছিলেন, তখন তিনি নিজের চোখ দেবীকে উৎসর্গ করতে যান। দেবী তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার পূজা সম্পূর্ণ করেন। এরপর রাম রাবণকে বধ করেন। কিন্তু তখন ছিল শরৎকাল, দুর্গাপূজার সময় নয়। হিন্দু শাস্ত্র মতে বসন্তকালই ছিল দুর্গাপূজার সময়, যে সময়টা বাসন্তী পূজা হিসেবে পালন করা হয়। কিন্তু রামচন্দ্র রাবণ বধের জন্য অসময়ে অর্থাৎ শরৎকালে দেবীর পূজা শুরু করেন। এই কারণেই একে বলা হয় অকাল বোধন। আর তাই আমরা আজও শরৎকালে দুর্গাপূজা করি। তবে শুধু রামায়ণেই না, মহাভারতেও দুর্গাপূজার উল্লেখ পাওয়া যায়। মহাভারতে বর্ণিত আছে, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে নামার আগে দেবী দুর্গার পূজা করেছিলেন। দেবীর আশীর্বাদ পাওয়ার পরই তিনি যুদ্ধে জয়লাভ করেন। ভাবুন তো, আজ আমরা দুর্গাপূজায় দেবীকে যেভাবে আহ্বান করি, তার সূত্রপাত কিন্তু হয়েছিল যুদ্ধ আর বিপদের সময়। আপনার কি মনে হয় আজকের দিনে এই পূজার সবচেয়ে বড় শিক্ষা কি? শক্তি নাকি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস?